ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একজন, কি নাম জানি, নজরুল ইসলাম সহ এরা যেন কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলন না করতে পারে, সেই জন্য বাংলাদেশ ব্যাংকে এক্ষুনি ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি। ওদের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য দাবি জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আজকে এই মুহূর্তে আমাদের আন্দোলনকামী অনেক ছাত্র, অনেক যুবক, সাধারণ মানুষ, রাজনৈতিক নেতা জেলে আছে। তাদেরকে জামিনের কথা বলেছে রাষ্ট্রপতি, কিন্তু শুধু জামিন না, ফৌজদারি কারচুপিদের 494 ধারা অনুযায়ী সরকারের নির্বাহী আদেশে সকল রাজনৈতিক মামলা, সকল এই ধরনের মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের মুক্তি দিতে হবে। শুধু জামিনে দিলে হবে না, আবার তো হাজিরা দিতে হবে, মামলা চলবে। সুতরাং নির্বাহী আদেশে সরকারের ক্ষমতা আছে সেকশন 494-এ, এই নির্বাহী আদেশে ওদের সকল মামলা প্রত্যাহার করতে হবে, মুক্তি দিতে হবে এবং এখনই মুক্তি দিতে হবে, আজকালকার মধ্যেই। প্রিয় ভাই বোনেরা, গত 16 বছর এই সরকার টিকে ছিল বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে এবং লক্ষ লক্ষ ভুয়া মামলা করেছে, গায়ে মামলা করেছে এবং এই আন্দোলন সংগ্রামও লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, ছাত্রীর মিথ্যা হামলা করেছে। অনেকেই জেলে আছে, তাদের ইমিডিয়েটলি মুক্তির ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি। আর গত 16 বছরে এই সুপ্রিম কোর্ট সহ অনেক জায়গাতেই অনেক বিচারপতি তাদের শপথ অনুযায়ী বিচার করেন নাই, তারা রাজনীতি করেছেন এখানের মধ্যে। তারা রিমান্ড দিয়েছেন, গ্রেপ্তার করেছেন, সাজা দিয়েছেন। সে অতি উৎসাহী সুপ্রিম কোর্টের বিচার, তারা শপথ ভঙ্গ করেছেন। অনেকে দুর্নীতি করেছেন। যেমন একটা এক্সাম্পল দিই, মোহাম্মদ হোসেন চৌধুরীর মায়ের সম্পদ কিন্তু গোপন ছিল, অনেক কিছু গোপন পাওয়া গেছে, তাকে খালাস দিয়ে দিছে। পাশাপাশি কিন্তু ইকবাল হোসেন টুকু, একই কোর্ট, ইকবাল হোসেন টুকু আমাকে সাজা দিয়েছে কিন্তু, রাইট? এরকম তাদের জন্য একরকম বিচার ছিল আর অন্য মানুষের জন্য একরকম বিচার ছিল। যারা এইসব বিচার এভাবে রাজনৈতিকভাবে বিচার করেছে এবং রাজনীতি মাথায় নিয়ে বিচার করেছে, শপথভঙ্গ করেছে, আমরা দাবি জানাচ্ছি আপনারা বিচারে হওয়ার অনুপযুক্ত। অনেকে দুর্নীতি জড়ায় পড়েছে, কিন্তু আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা ছিলেন এক সময়, সেই জন্য তাদেরকে ভালো ভালো বেঞ্চ দেওয়া হয়েছে, মোশন বেঞ্চ দেওয়া হয়েছে নাকি? আমরা দাবি করছি যারা এইসব কোর্টে বসে রাজনীতি করেছেন, দুর্নীতি করেছেন, আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করবো পদত্যাগ করার জন্য। এক সপ্তাহের মধ্যে তাদেরকে পদত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। যদি না করেন, আমরা কিন্তু তাদের নাম বলে দেব। তাদের বিচারপতি থাকার কোনো অধিকার নাই শপথভঙ্গের জন্য। আপনারা আওয়ামী লীগ করবেন কোর্টে বসে বিচারপতি হয়ে, আওয়ামী লীগের বিচারপতি হয়ে বিচার করবেন রাজনৈতিক নেতা কর্মীদের, তা হবে না। যারা করেছেন দয়া করে পদত্যাগ করুন। সে আপিল ডিভিশনে হোক, হাইকোর্ট ডিভিশনে হোক, ইট ডাজন্ট ম্যাটার। না হলে কিন্তু তাদের নাম আমরা প্রকাশ করতে বাধ্য হব। জাতির কাছে তাদের এই মুখ উন্মোচন করতে আমরা বাধ্য হব। প্রিয় ভাই বোনেরা, আমরা সংবিধানের আর্টিকেল 7A এবং 7B যেটা সংশোধন করেছিল শেখ হাসিনা, সেটা রাষ্ট্রপতি অনুরোধ করব আপনি অধ্যাদেশ করে সেটা বাতিল করতে হবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের পথটা সুগম হবে। আমরা আরো স্মরণ করে দিতে চাই, কিছু কানাঘুষা আছে জরুরি অবস্থা জারির জন্য। বাংলাদেশের মানুষ, আইনজীবীরা, ছাত্র সমাজ কেউ কিন্তু জরুরি অবস্থা চায় না।
আমরা চাই না যে আবার নতুন করে মইনুল আহমেদ, ফখরুদ্দিন আহমেদ আর সরকার বাংলাদেশে আসুক। সুতরাং যারা যারা চিন্তা করবে জরুরি অবস্থার জন্য, এই জন্য অনেক জায়গাতেই সরকারের লোকজন আইন এবং বিভিন্ন জায়গাতে ভাঙচুর করতেছে, আগুন লাগাচ্ছে। সুতরাং অস্থির অবস্থা তৈরি করার জন্য আমরা আবার বলে চাই, ছাত্র জনতা, আইনজীবী, বাংলাদেশের জনগণ কেউ জরুরি অবস্থা চায় না, যে মানবে না। জরুরি অবস্থা যদি উদ্বেগ না হয়, প্রতিবাদ কিন্তু আবার সারা বাংলাদেশে শুরু হয়ে যাবে। এবং যারা থাকবে, যারা আসবে, তারাই কিন্তু শেখ হাসিনার মতো বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। তাদের হুঁশিয়ার করে চাই আমরা। প্রিয় ভাই বোনরা, মুক্তিযোদ্ধার তালিকা, এ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা আছে, তারা এখনো মুক্তিযোদ্ধার তালিকা করা হয়নি, কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে তাদের সন্তানকে চাকরি, নাতিনের চাকরি দেওয়া হয়েছে। স্বাধীনতার পরে অনেকের জন্ম, স্বাধীনতার সময় কারো 8 বছর বয়স ছিল, তারা মুক্তিযোদ্ধা। শামসুদ্দিন মানিক, বিচারপতি শামসুদ্দিন মানিক লন্ডনে ছিল, সে মুক্তিযোদ্ধা। বিচারপতি শামসুদ্দিন মানিকের মতন যারা ভুয়া মুক্তিযোদ্ধা, অনতি বিলম্বে তাদের এবং যারা জন্ম হয়েছে, বাবার জন্ম হয়েছে স্বাধীনতার পরে, তারা নিজে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। এদের সনদ বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওতায় নিতে হবে। পাশাপাশি যারা ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে চাকরি করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ভুয়া মুক্তিযুদ্ধকে তারা অসম্মান করার জন্য, কলঙ্কিত করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আরো দাবি করতে চাই, এখন শেখ হাসিনা নাই, একনায়ক নাই, তার শাখা প্রশাখা সব শেষ করে দিতে হবে। সুপ্রিম কোর্টে অ্যাটর্নি অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে অনতিবিলম্বে। এবং জেলা পর্যায়ে প্রসিকিউশন যারা পিপি যারা আছে, জিপি সহ এপিপি যারা আছে, তাদেরকে অনতিবিলম্বে বাতিল করতে হবে আগামী 2 সপ্তাহের মধ্যে। এক সপ্তাহে বাতিল করতে হবে। পাশাপাশি এরা বেগম খালেদাকে, তারেক রহমানকে যারা সাজা দিয়েছে, ওদের প্রমোশন দিয়েছে, হাইকোর্ট ডিভিশন নিয়েছে, আপিল ডিভিশনে নিয়েছে, অনতি বিলম্বে বেগম খালেদা এবং তারেক রহমানের সাজা নির্বিবাদে বাতিল করতে হবে। পাশাপাশি যারা এই রাজনৈতিক বিচার করেছে, তাদেরও শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় ভাই বোনেরা, ঠিক আছে, আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সম্পর্ক রাখতে চাই। আমরা এই খুনি সরকার যে হাজার হাজার লোককে হত্যা করেছে, এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে, এই ভারতে আছে। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন। এবং আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।